আজকের দুনিয়ায় প্রযুক্তি আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। কিন্তু যখন এটি আসক্তিতে পরিণত হয় তখন এটি শুধু সময় নষ্ট করে না, বরং মানসিক, শারীরিক এবং সামাজিক স্তরেও গুরুতর প্রভাব ফেলে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং বিভিন্ন গবেষণা অনুসারে প্রযুক্তি আসক্তি একটি আসক্তির মতো আচরণ যা জীবনের বিভিন্ন দিককে প্রভাবিত করে। আজ আমরা জানব এটি কতটা ভয়ঙ্কর। প্রযুক্তি আমাদের জীবন সহজ করেছে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু সমস্যা শুরু হয় তখনই যখন এই সহজতায় আমাদের সময় আর মনোযোগ কেড়ে নেয়। আর একটু দেখি, এই ছোট বাক্যটাই ধীরে ধীরে আমাদের ঘন্টার পর ঘন্টা আটকে রাখে। এই প্রযুক্তি আসক্তি মানসিক স্বাস্থ্যকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করে। এটি ডিপ্রেশন, অ্যাংজাইটি এবং অন্যান্য মানসিক সমস্যার ঝুঁকি বাড়ায়। উদাহরণস্বরূপ, অতিরিক্ত ব্যবহারকারীদের কেউ কিছু বললে অল্পতেই রেগে যায়। একসময় আমরা যে কোনো বিষয়ে গভীর মনোযোগ দিতে পারতাম, এখন কয়েক সেকেন্ডের ভিডিও শেষ হলেই আঙ্গুল নিজে থেকেই পরেরটায় চলে যায়। আমাদের মস্তিষ্ক ধীরে ধীরে লম্বা মনোযোগ ভুলে যাচ্ছে। এতে করে শিশু এবং কিশোরদের ক্ষেত্রে এটি ব্রেনের 4টি মূল নেটওয়ার্ককে প্রভাবিত করে, যা মুড সুইং, আগ্রাসী আচরণ এবং ডিপ্রেশনের কারণ হয়। এছাড়াও ADHD এর মতো সমস্যা বাড়তে পারে এবং সুইসাইডের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। সোশ্যাল মিডিয়ায় তাকালে মনে হয় সবাই খুব সুখে আছে, সুন্দর জীবন, নিখুঁত হাসি, কিন্তু আমরা ভুলে যাই এসব শুধু তাদের বাছাই করা মুহূর্ত। এই তুলনাগুলো আমাদের আত্মবিশ্বাস নিঃশব্দেই ভেঙে দেয়। শুধু মন নয়, শরীরও এর দাম দেয়। চোখ জ্বলে, ঘাড় ব্যথা করে, রাতে ঘুম আসে না। স্ক্রিনের আলো আমাদের শরীরকে বলে দেয় এখনো দিন শেষ হয়নি। একই ঘরে থেকেও আমরা একে অন্যের দিকে তাকাই না। বাবা মা কিছু বলতে চাইলে আমরা বলি একটু পরে, কিন্তু সেই একটু পর আর অনেক সময় আসে না। আসক্তি সম্পর্ক এবং দৈনন্দিন জীবনকে ধ্বংস করে। পরিবার, বন্ধু বান্ধব এবং কর্মক্ষেত্রে অবহেলা হয়, যা সম্পর্ক ভাঙার কারণ। শিশুদের সোশ্যাল স্কিলস কমে যায় এবং স্কুলে পারফরমেন্স খারাপ হয়। অর্থনৈতিক ক্ষতি, অতিরিক্ত ব্যবহার থেকে উৎপাদনশীলতা হ্রাস পায়, যা চাকরি বা অর্থনৈতিক স্থিতিশীলতাকে প্রভাবিত করে। এটি অ্যালকোহল এডিকশনের চেয়েও ভয়ঙ্কর আসক্তি। এক সময় ফোন হাতে না থাকলে অস্থির লাগে। কয়েক মিনিট কিছু না দেখলে মনে হয় কিছু একটা মিস হয়ে যাচ্ছে। অথচ বাস্তব জীবনে কত সুন্দর মুহূর্ত আমরা নিজেরাই মিস করছি। সমাধান সব ছেড়ে দেওয়া নয়, সমাধান হলো নিয়ন্ত্রণ নেওয়া। দিনে একটু সময় ফোন ছাড়া থাকা, ঘুমানোর আগে স্ক্রিন বন্ধ করা, নিজের মানুষগুলোর দিকে তাকানো। প্রযুক্তি আসক্তি অত্যন্ত ভয়ঙ্কর, বিশেষ করে কিশোর এবং যুবকদের জন্য, কারণ এটি ব্রেনের বিকাশকে বাধা দেয় এবং দীর্ঘমেয়াদী ক্ষতি করে। তবে এটি নিয়ন্ত্রণযোগ্য, সীমিত ব্যবহার, ডিটক্স পিরিয়ড এবং পেশাদার সাহায্য যেমন কাউন্সিলিং দিয়ে এর থেকে মুক্তি পাওয়া যায়। যদি আপনি বা কেউ এই সমস্যায় ভুগছেন, তাহলে চিকিৎসকের সাথে যোগাযোগ করুন। প্রযুক্তিকে ব্যবহার করুন, কিন্তু এটাকে আপনার জীবন নিয়ন্ত্রণ করতে দেবেন না। প্রযুক্তি খারাপ না, খারাপ তখনই হয় যখন সেটা আমাদের জীবন চালাতে শুরু করে। প্রশ্ন একটাই, আপনি ফোন ব্যবহার করছেন নাকি ফোন আপনাকে ব্যবহার করছে?